ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমি এই আইটেমটা টিউটোরিয়ালটা করাচ্ছি, এটা হচ্ছে দ্বিতীয় এপিসোড। আমি ফার্স্ট এপিসোডে হচ্ছে নিচের যে টাইসটা অর্থাৎ ইনার বাইকারের যে ইনার প্যান্টটা সেটা দেখিয়েছি। আজকে আমি আপনাদেরকে এই যে আপারের যে প্যান্টটা আছে, ওভেন প্যান্টটা, এটা দেখাবো। তো ধৈর্য সহকারে এ টু জেড দেখার জন্য অনুরোধ করছি, কেননা টেনে দেখলে আপনি এখানে অনেক কিছু মিস করবেন। ছোট ছোট কাজ আছে যেটা প্রফেশনালি করতে গেলে ফেস করতে হয়, এটা আপনি মিস করে ফেলবেন। ওকে, তো আমরা মেজারমেন্ট শিটে চলে যাই। শুরুতে কি করব, আমরা লেন্থের এবং উইথের মেজারমেন্ট নেব, তাই না? তো এখানে লেন্থ, সাইড লেন্থের কোনো মেজারমেন্ট দেয়া নেই। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমি বরাবর প্যান্টের ক্ষেত্রে যেটা করে থাকি, আপনার ইঞ্চিমের মেজারমেন্ট আছে। আমি কিন্তু 12 সাইজের উপরে কাজ করতেছিলাম। এই যে ইনার পার্টটা আমরা করেছি, এখন হচ্ছে আপার পার্টটা করব। তো 12 সাইজের উপরে, তাই না? আচ্ছা, তো এখানে যেটা বলতে চাচ্ছিলাম, আমরা ইনসিএম হচ্ছে আর ফ্রন্ট রাইজ নিয়ে লেন্থের কাজ করব, আর উইথে থাইয়ের মেজারমেন্ট নিয়ে কাজ করব। তো এখানে আমরা আবার থাই এখানে কত আছে আগে দেখুন, আমরা যে উইথের মেজারমেন্টটা নেব। তো আমরা থাইয়ের এখানে আছে হচ্ছে 72 হচ্ছে সারকাম, দ্যাট মিনস ভাগ করতে হবে 2 দিয়ে, তাহলে এটা হচ্ছে 36 হচ্ছে বরাবর আমরা যেভাবে করে থাকি। 36 আমি উইথে নেব। হ্যাঁ, এরপরে মেজারমেন্ট অনুযায়ী যা প্রয়োজন হয় সেটা আমি নেব পরে। আগে 36 দিয়ে ট্রাইঅ্যাঙ্গেলটা নেব, 36 হচ্ছে উইথ, আর লেন্থে নেব হচ্ছে কত, আমরা এখানে নিউ পিসে এসে 36 হচ্ছে উইথ, 36 উইথ, আর লেন্থে কত লাগবে সেটা আমরা একটু দেখে নেই। লেন্থে হচ্ছে ইঞ্চিএম হচ্ছে 7 প্লাস হচ্ছে আপনার ফ্রন্ট ক্রস, এই যে দেখেন এই নিচেই আছে ফ্রন্ট ক্রস লেন্থ ফরম ওয়েস্ট এজ, হ্যাঁ ওয়েস্ট এজ থেকে হচ্ছে 30, তো আমরা 30। ওকে, এখান থেকে মাইনাস করব হচ্ছে ওয়েস্ট ব্যান্ড হাইট, এই যে ওয়েস্ট ব্যান্ড হাইট আছে হচ্ছে 8, অল সাইজ 8, তো আমরা 8 মাইনাস দিলাম, তো কত হলো 29। তো আমি লেন্থে নিব হচ্ছে 29। ওকে, ধৈর্য সহকারে দেখবেন বন্ধুরা। এরপরে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমার ভিডিওটা, অতএব আমি এখন কি করব, এখন হচ্ছে আমি ইনসিএমের মেজারমেন্টটা নিয়ে নেব। আমি পি প্রেস করলে আমি এই যে প্যারালেল টুলটা আছে এটা দিয়ে আমি এখানে নেব হচ্ছে 7 cm। ওকে, 7 cm নিয়ে নিলাম। এরপরে আমি কি করব, এখন হিপের যে পজিশন আছে সেই পজিশনটা নেব। হিপের পজিশন কি আছে দেখুন, হিপ এই যে লো হিপ সারকামফারেন্স, লো হিপটা আমরা পরে আসি। আগে লো হিপ পজিশন হচ্ছে, দেখেন পজিশন আপ ফ্রম ক্রস ফোল্ড, হ্যাঁ ক্রস ফোল্ড থেকে হচ্ছে কত সিএম, 12 cm। হ্যাঁ, তো আমার এখানে এটা হচ্ছে ক্রস, এখান থেকে 12 cm আপে যেতে হবে। এই যে 12 cm আপে আমরা চলে গেলাম, এটা হচ্ছে হিপের মেজারমেন্ট নেব। আচ্ছা, এখন হিপের মেজারমেন্ট কত আছে আমরা একবারে হিপের মেজারমেন্টটা নিয়ে নেই। আমি খুব ইজিলি তাড়াতাড়ি করে দেখানোর চেষ্টা করছি। লো হিপ এখানে আছে হচ্ছে 110, তো আমি 110কে ভাগ দিব হচ্ছে কত দিয়ে, 2 দিয়ে। এটা হচ্ছে আমার হাফের মেজারমেন্ট 55, আমরা বরাবর যেভাবে প্যাটার্ন করে থাকি। এই 55কে আবার আমি ভাগ দেবো হচ্ছে 2 দিয়ে। হ্যাঁ, তাহলে কত আছে 27.5, সিমেট্রিক যেহেতু সেজন্য আমি 2 দিয়ে ভাগ দিলাম। হ্যাঁ, এরপর আমি এই যে অ্যাড পয়েন্ট আছে ও প্রেস করলে পাবেন কিবোর্ড থেকে, গ্রেডিং পয়েন্ট দিয়ে আমি এখানে দেব হচ্ছে 27.5। ওকে, এটা হচ্ছে আমার হিপের মেজারমেন্ট। এখন আমরা আসবো ইম্পর্টেন্ট ইস্যুতে, থাইয়ের মেজারমেন্টটা কত নিব। হ্যাঁ, এখন একটা ব্যাপার আপনাদেরকে বলেছি এর আগে, যে আমরা বরাবর থাইটা যখন আমি ফ্রন্ট পার্টের থাইয়ের মেজারমেন্টটা নিব, তখন আপনি ফ্রন্ট রাইজ ব্যাক রাইজের ডিফারেন্সের দিকে তাকাতে হবে, হিপের দিকেও তাকাতে হবে, সব কিছু ক্যালকুলেশন করে আপনাকে এই থাইয়ের মেজারমেন্ট এখানে নিয়ে আসতে হবে। এটা যদি আপনি ঠিকভাবে নিতে পারেন তাহলে প্যান্টের 80% কাজ শেষ। আমার ভিডিওগুলো যদি আপনি যত প্যান্টের ভিডিও আছে এ টু জেড দেখেন, তাহলে অবশ্যই আমার মনে হয় এইরকম ক্যাপাবেল আপনার ভিতরে চলে আসবে। আচ্ছা, তো দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেন। ওকে, তো এখন আমি তাহলে এখানে দেখি ব্যাক রাইজের, এখানে দেখেন ব্যাক
ক্রস লেন্থ ফরম ওয়েস্ট ব্যান্ড এখানে আছে কত 41.5 আর ফ্রন্ট ক্রস হচ্ছে 30 খুব ধৈর্য সহকারে দেখুন 41.5 মাইনাস হচ্ছে 30 11.5 এটাকে ভাগ দেব হচ্ছে 3 দিয়ে এটা আপনি বলতে পারেন সূত্রের থিওরি তাই না এটা আমার পার্সোনাল থিওরি এটা তো এখানে আছে 3.83 দ্যাট মিন্স 4 cm আমরা 4 cm ডিফারেন্স এটাই নিতে পারি এই ধরনের শর্টসে সাধারণত এরকম হয় 4.5 এরকম হয় হ্যাঁ আচ্ছা তো আমরা 4 নিয়ে দেখি যদি প্রয়োজন হয় আমরা নিয়ে নেব 4 cm হচ্ছে কি হিপে যে এখন যে মেজারমেন্ট আমি নিয়েছি তার চেয়ে বেশি নেব তো হিপ এখানে নিয়েছি কত 27.5 এটাকে প্লাস দেবো হচ্ছে কত 31.5 আমি ও প্রেস করা অবস্থায় অর্থাৎ অ্যাড পয়েন্টটা দিয়ে আমি গ্রেডিং পয়েন্ট নিলাম এখানে আমি কি করব 31.5 নেব ক্লিয়ার আচ্ছা এখন আমি যাব হচ্ছে হেমে এই যে দেখুন লেগ ওপেনিং সারকামে আছে হচ্ছে 71 না 71 এর আমি 71 ডিভাইডেড বাই 2 দ্যাট মিন্স 35.5 হচ্ছে লেগ ওপেনিং ঠিক না আচ্ছা আমরা থাই নিয়েছি কত এই সমস্ত প্যান্টে একটু আলাদাভাবে করতে হয় আপনি প্যান্টের ডিজাইনটা দেখেন কেমন দেখেন এটা কিন্তু থাই হেম একদম প্রায় সেম ক্যাটাগরির হ্যাঁ থাই হচ্ছে 72 হেম হচ্ছে 71 সারকামে 1 cm দ্যাট মিন্স হাফ সেম ডিফারেন্স আচ্ছা আমরা হাফ সেম ডিফারেন্স নিয়ে আমরা প্যাটার্নটা করতে পারি দেখি এখানে হচ্ছে কত 30 হাফ আছে না থাইতে আমরা এখানে 31 দিয়ে করি তারপর দেখা যায় কি দাঁড়ায় না 31 ওকে এরপরে আমরা কি করব আমরা ওয়েস্ট সারকামে চলে আসব ওয়েস্ট সারকামের এখানে মেজারমেন্টটা থ্রো করলেই আমাদের প্যাটার্নের মোটামুটি একটা ভালো দিকে এগোতে পারবো শেষের দিকেই বলা চলে তো আমরা এখানে ওয়েস্টের সারকাম দেখেন এই যে ওয়েস্ট সারকামের এটা হচ্ছে রিল্যাক্স ওয়েস্ট সারকামফারেন্স বটম এজ যেটা এটা রিল্যাক্স বলতে এই 75 cm হচ্ছে এলাস্টিক সুইং এ করবে এটা হ্যাঁ আপনাকে এই যে সারকামটা এটা দিয়ে করতে হবে তো আমরা ওয়েস্ট সারকামের স্ট্রিট যেটা সেটা হচ্ছে কত 104 এটাকে ভাগ দেব প্রথমে 2 দিয়ে এটা হচ্ছে হাফের মেজারমেন্ট সারকামের 52 এটাকে ভাগ দেব আবার 2 দিয়ে যেহেতু সিমেট্রিক প্যাটার্ন তো এখানে আছে হচ্ছে 26 তো আমরা বরাবর আমরা একটু এখানে প্লাস নেই তো আমি 26 এ আরো হাফ সিম প্লাস নিয়ে দেখাই তো আমি ও প্রেস করে এখানে হচ্ছে 26.5 নিলাম আচ্ছা এরপরে আমরা কি করব ডি প্রেস করব হ্যাঁ কিবোর্ড থেকে ডি প্রেস করলে এই যে পেন টুলটা এই পেন টুল দিয়ে আমি এখানে ড্রাফট এঁকে নেব হ্যাঁ এটা হচ্ছে এনসিএম এটা হচ্ছে ফন্ট রাইজের ড্রাফট ওকে এখন আমি এম প্রেস করে এই যে কিবোর্ড থেকে এম প্রেস করলে পাবেন এম টুল বা মুভ টুল যাই বলেন ব্যাস এরপর আমি এটাকে একটু সুন্দরভাবে একটু শেপ দিয়ে নেব হ্যাঁ মাপ চলে আসবে ওকে আমরা চলে আসি হচ্ছে এই যে ট্রেক সেগমেন্ট টুলটা এই ট্রেক সেগমেন্ট টুলটা আপনি কন্ট্রোল বি প্রেস করলেই পাবেন তো আমি ফরম পার্টটাকে এদিকে একটু সরিয়ে নেই তাহলে কাজ করতে সুবিধা হবে আমি শিফট টি প্রেস করে এই যে ট্রিমিং টুল এটা দিয়ে ট্রিমিং করে দিলাম আচ্ছা এখন যেটা আমি করব সেটা হচ্ছে আমি এটাকে একটু দাঁড়া করাই নিই হ্যাঁ তাইলে আমাদের কাজ করতে সুবিধা হবে আচ্ছা এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা ফন্ট রাইজের মেজারমেন্টটা নেব কন্ট্রোল ডি প্রেস করলে আপনি ইঞ্চি টেপ পাবেন এই যে মাত্র নিলাম আমি ইঞ্চি টেপটা এখানে হচ্ছে 23.68 আমার প্রয়োজন কত আমার ফন্ট রাইজ হচ্ছে 30 না 30 মাইনাস হবে হচ্ছে ওয়েস্ট বেল্ট 22 তো আমি এখান থেকে মাইনাস করব হচ্ছে এখানে কত আছে আপনার 23.68
23.68 1.68 আমি এখান থেকে মাইনাস করে ফেলবো 1.68 তো 1.68 মাইনাস করলে আমি এখানে পুরোটা কি আমার যেহেতু সাইড সিমের মেজারমেন্ট নেই হ্যাঁ মাইনাস 1.68 এখন আমি ইঞ্চি টেপ নিয়ে দেখি হ্যাঁ 22 আছে আমি যেটা করতে চেয়েছিলাম সেটার আগে আমি আপনাকে পকেটটা নিয়ে দেখাচ্ছি তাহলে আপনি আরো ক্লিয়ার বুঝতে পারবেন এখানে আমার পকেটের মেজারমেন্টটা কত আছে দেখি আমরা ফ্রন্ট পকেট ওপেনিং ফ্রম ওয়েস্ট সিএম 15 আবার ফ্রন্ট পকেট ওপেনিং ফ্রম সাইড সিএম থেকে হচ্ছে কত 4.5 আমি ও প্রেস করে এখানে কার্ভ দিব না এখানে দেব হচ্ছে 15 ওকে এখানে দেব হচ্ছে 4.5 এরপরে আমি এখানে ডি প্রেস করে পেন টুল দিয়ে ড্রাফটে নিলাম হ্যাঁ আচ্ছা এখন একটা ব্যাপার দেখেন কি কারণে এটা আমি করতে চেয়েছিলাম মানে কোনটা করতে চেয়েছিলাম সেটা তো দেখেন এই যে দেখেন এই হেমটা কিন্তু অ্যাঙ্গেল তাই না এটা কিন্তু এই সাইড সিমটা কিন্তু শর্ট এই প্যান্টের চেয়ে সাইড যদিও সাইড স্লিট আছে এরপরে কিন্তু শর্ট তো আমরা কতটুকু শর্ট দেব এটা হচ্ছে আমাদের প্রশ্ন তাই না আচ্ছা এখানে দেখেন আপনার সাইড সিম এই যে C2 তে দেখাচ্ছে কি C2 তে যা দেখাচ্ছে আর পকেটের যে বটম সেখান থেকে C2 এর এই মাথা পর্যন্ত কিন্তু প্রায় একই রকম দেখতে না এখানে যা এখানেও তা তো আমরা সাইড স্লিট যা আছে আমরা সাইড স্লিটে কত আছে আমরা সেটা একটু দেখি সাইড স্লিট আছে হচ্ছে দেখেন এই যে সাইড স্প্লিট হচ্ছে 4 cm আচ্ছা এই সাইড স্প্লিট যদি 4 cm হয় তো আমরা ওটাকে কত দিতে পারি ওটা 4 cm দিতে পারি তাহলে যদি ওটা 4 cm হয় এখানে কতটুকু আছে দেখেন আমি প্রফেশনালি আপনি কাজ করলে কিভাবে সামনে আগাবেন এখানে আছে কত আপনারা দেখেন আমি নিচে টেপ নিয়ে আসি এখানে আছে হচ্ছে কত ধরেন 12 cm হ্যাঁ তো আমি এখানে 4 cm সাইড স্লিট দেব এরপরে 4 cm তাহলে কত হবে 8 cm আর এখানে আছে কত হচ্ছে 12.32 হ্যাঁ তার মানে আমরা এখান থেকে 4 cm যদি তুলে দেই দেখেন আমি ও প্রেস করে এখানে 4 cm দিলাম তো 4 cm আর এখানে হবে 4 cm কি সাইড সিলেক্ট মোটামুটি মিলিয়ে যাচ্ছে বোধহয় আমি ব্যাক স্পেক দিয়ে এটাকে ডিলিট করে দিলাম এখানে কাট মার্ক দিয়ে আপনি সাইড সিলেক্টের এটা দিয়ে দিলেন ঠিক না আর এখানে কি করতে হবে এম প্রেস করে শেপটা টেনে দিতে হবে আচ্ছা তো এখন আমরা কি করেছিলাম এখানে নিয়েছিলাম 31 হয়েছে কত 30.3 আমি কিউ প্রেস করে এটাকে 3 mm কমিয়ে দেব আপনি বুঝছেন কিভাবে প্রফেশনালি কাজ করবেন এখানে 0 দেব 31 আছে ওকে তো আমরা এখন এটাকে পরে কাজ করব এখন আমরা ব্যাক পার্ট করব তাহলে কন্ট্রোল সিভি দিয়ে আমরা এটাকে একটা পার্ট করে নিলাম এই এখন এটাকে আমরা কি করব 31 আছে বাট আমার প্রয়োজন ছিল কত 35.5 অর্থাৎ 71 ছিল না লেগ ওপেনিং তো সেক্ষেত্রে আমি এখান থেকে মাইনাস করব হচ্ছে 31 আমি আগে নিয়ে নিয়েছি তাহলে কত আছে 4.5 ইনটু হচ্ছে 2 অর্থাৎ ডাবল নিতে হবে অর্থাৎ এখানে 9 cm আমার অ্যাড করতে হবে তো আমি এটাকে 9 cm অ্যাড করে দিলাম 0 এখানে 9 cm অ্যাড করে দিলাম এরপর আমরা আসি হচ্ছে থাই প্রয়োজন কত আপনার 36 কেন 72 ছিল এখান থেকে মাইনাস করব হচ্ছে আমি নিয়েছি কত 31.5 4.5 তার মানে এটাও 9 নিতে হবে না এটাও 9 আমরা একবারও নিতে পারতাম আচ্ছা এটা কিউ প্রেস করা অবস্থায় কিন্তু আমি কিউ প্রেস করেছি হ্যাঁ মাল্টিমুভ এই যে এখানে আসলেই পাবেন এখানে 0 এখানে আমি 9 দেব ব্যাস
এরপরে আমি যেটা করতে পারি, এটাকে ডিলিট দিয়ে আমি সুন্দরভাবে এখানে একটা স্মুথ শেপ দিতে পারি এম টুল দিয়ে, তাই না? মুভ টুল, এটা এম প্রেস করলে আপনি পাবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা আসবো ব্যাক রাইজে। ব্যাক রাইজের মেজারমেন্টটা কত সেটা আমরা একটু দেখে নেই। ব্যাক রাইজের মেজারমেন্ট হচ্ছে 41.5 যে ব্যাক ক্রস লেন্থ। হ্যাঁ, এটা কিন্তু একদম টপ অফ ওয়েট বেড থেকে 41.5। 41.5 এখান থেকে মাইনাস হবে হচ্ছে 8 cm ওয়েট বেল্ট 33.5। আচ্ছা, আমার এখানে আছে কত? 29.21 মাইনাস 29.21 কত? 4.29। আমার এখানে 4.29 প্লাস করতে হবে, আমি কিউ প্রেস করবো। হ্যাঁ, আপনি 4 cm দেন না। এরপরে আমি আরেকটা চমক দেখাচ্ছি। ব্যাস, এটাকে ডিলিট করে দেব। এখন কথা হচ্ছে, আমি বিগত প্যান্টের যে ভিডিওগুলো আছে সেটা যদি আপনি দেখে থাকেন, আর নতুন হয়ে থাকলে এখান থেকে শিখে নেন। আমার প্যান্টের প্রয়োজন কত ছিল? 33.5 বোধহয় না? 41.5 মাইনাস হচ্ছে 8 না, 33.5। আচ্ছা, 33.5 মাথায় রাখবেন। হ্যাঁ, এখন আমি এটাকে কি করব? সিমেট্রিক করব। সিমেট্রিক করলে কি হবে? এখান থেকে জেগে আছে, এই জেগে থাকাটা কি চলবে না, সেজন্য আমি এই টোটালটাকে কিউ দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এটাকে 5 মিলি ডাউনে নামিয়ে নিলাম, -0.5। আচ্ছা, 5 মিলি ডাউনে নামিয়ে দিলে কি হলো? এরপরে কিন্তু হয়নি, হয়েছে, নো প্রবলেম। কত আছে দেখি আমরা, 33.24। আমার প্রয়োজন কত? 33.5। আমি এই 24 মাইনাস করে দেবো। 0.24 যেটা আছে মাইনাস 0.24, এখানে হচ্ছে দেবো হচ্ছে 0। এখন দেখেন কি দাঁড়িয়েছে। এখন কি, এখন একটু বাকি আছে, তো আমি কিউ প্রেস করে এই বাকিটুকু, এটা নিচে নামাবো না আমরা, বাকিটুকু আমি এখানে 0.75 দিয়ে দেখি। হ্যাঁ, 0.7 প্লাস করে দিলাম। হ্যাঁ, একদম স্ট্রেট, সিমেট্রিকটা একদম পারফেক্ট হয়েছে, তাই না? তাহলে আমি এখানে 0.75 বাড়িয়ে দিয়েছি না, আমি এখানেও দেবো তাই। ক্লিয়ার? 0.75 60 cm আমার প্লাস হয়ে গেল। ক্লিয়ার? আপনি দেখছেন আমি কি কারণে এইটা করি নাই, মানে এর আগে আমি এই পুরোটা সহ কমিয়ে দিয়েছি ফন্ট রাইজ যখন মিট করেছি। কেন বুঝতে পারছেন? এখন প্রফেশনালি কাজ করতে গেলে ভাই আপনাকে এভাবেই করতে হবে। হ্যাঁ, আপনি এখন এটাকেও 0.75 এখানে তুলে দেবেন। প্রফেশনালি কাজ এভাবে করি আমরা। আচ্ছা, এরপরে এখানে একটু বাড়তি আছে, এই বাড়তিটাকে আপনি পরে সামাল দিবেন। আগে আসি আমরা ব্যাকপার্টটা শেষ করে নেই। ব্যাকপার্টের যে কথাটা সেটা হচ্ছে, আপনার এখানে প্রয়োজন ছিল কত? আমি কন্ট্রোল ডি দিয়ে ইনসিটিভটা নিয়ে আসলাম 33.5। আমি 5 মিলি কেন এখানে কম নিয়েছি, এটাই প্রশ্ন তো আপনার। এই ব্যাকরাইজটা যখন করবে, দেখেন এখানে অনেকখানি শেপ না, এখানে 1 cmও বেড়ে যায়, তা আমি হাফ সিএম শর্ট নিয়েছি, আরও হাফ সিএম প্লাস থাকবে। আপনি চাইলে আরও 1 cm এখান থেকে কমিয়ে দিতে পারবেন, প্রয়োজন আইন মানে না যেটা সেটাই। হ্যাঁ, আর এখানে যেটা হচ্ছে, এখানে একটু বেড়ে গেছে না, এটা প্রবলেম নেই। এখানে হয়তো 1 মিলি 2 মিলি, এটা প্রবলেম নেই। আপনি চাইলে এই যে পার্টটা আছে না, এইটা, হ্যাঁ, এটাকে আপনি ডিলিট করে দিতে পারেন, তাহলে স্মুথলি শেপটা চলে আসবে। হ্যাঁ, অথবা আপনি আরও করতে পারেন, এম প্রেস করে আপনি এটা হালকা শেপ দিয়ে এটার সাথে মিলিয়ে দিতে পারেন, নো প্রবলেম। হ্যাঁ, এভাবেই করে দেন, এভাবে করে দেন। আর এখানে আপনার এখানে আছে হচ্ছে 26.5, এখানে আপনি একটু কমিয়ে দিতে পারেন, 0.16। হ্যাঁ, মিলে গেছে। ওকে, এখানে শেপটাও কমে গেছে, তাই না? তো আমরা এখন যেটা করব, ফ্রন্ট পার্টে চলে আসি। আমার এখানে কাটমার্ক দেওয়া আছে, এখানে কি কাটমার্ক? হ্যাঁ, এখানেও কাটমার্কটা আছে, কাটমার্ক থাকলে ভালো। কাটমার্কে
কাজ করতে হবে সাইড সিলেট যেহেতু, তো যেহেতু কাটমার্ক আছে সেহেতু আমরা কাজটা করেই নেই। আপনার এই সাইড সিলেটটায় যে কাজটা করতে চাই আমরা, দেখেন এই সাইড সিলেটে একটু গ্যাপ আছে না, মিনিমাম 2 cm গ্যাপ আছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এটাকে 1 cm ডাউন করে দিতে পারি, 1 cm ডাউন আমরা এটা করে দিতে পারি কিউ দিয়ে, কিন্তু হ্যাঁ এটাকে 0 এখানে 1, ক্লিয়ার? আর আপনি থাইয়ের যে মেজারমেন্টটা এটা আপনি এটাকে এদিকে নিয়ে আসতে পারেন বা এটার সাথে মিলিয়ে দিতে পারেন, দেন নো প্রবলেম। আর এখানেও আমরা তাই করতে পারি। হ্যাঁ, তো এখন আমরা হচ্ছে এখানে কি করব, পকেট হয়েছে বাট পকেট ব্যাগ হয়নি, পকেট ব্যাগ তৈরি করতে হবে না। পকেট ব্যাগ তৈরি করার আগে আমরা আরেকটা কাজ করব, একটু সিমেট্রিক করে নেই। সিমেট্রিক করার পর দেখেন এখানে ভি হয়ে আছে, এটাকে হালকা শেপ দেব, ফুল শেপ দেব না। এখানে হালকা শেপ দেওয়ারও প্রয়োজন, একটা কথা আছে, ফুল শেপ দিলেও একটা প্রবলেম আছে, আবার শেপ কম দিলেও প্রবলেম আছে। আস্তে আস্তে আমার ভিডিওগুলো দেখতে থাকলে আপনি এই কথাগুলো পাবেন। একেবারে শুরুতেই যদি আপনি পেতে চান তাহলে প্রবলেম না। আপনি এখানে 4 cmটা আমি ক্লিয়ার রাখি একটু, এখানে 4 cm ছিল না আমাদের, 4 cm, হ্যাঁ এটা ছিল এই, তাই না? 4 না 4.5 ছিল বন্ধুরা, খেয়াল আছে আপনার? আমার তো আমি একটু দেখে নিই, হ্যাঁ 4.5, হ্যাঁ এই জন্য মিল ছিল না। আচ্ছা 4.5, এখন এটা আমরা কি করব, এম দিয়েও আমরা 4.5 করে নিতে পারবো। ওকে, এটাকে আমরা এর সঙ্গে মিলিয়ে দেব, মিলিয়ে দিয়ে আপনি এখানে ডাবল প্রেস করে এটাকে কানেক্ট করে দিতে পারেন, ব্যাস এখন আর সমস্যা নেই। আচ্ছা এখন আমি এটাকে পকেট ব্যাগ তৈরি করব। পকেট ব্যাগের কোনো মেজারমেন্ট নেই, আমি পকেট ব্যাগ দিব হচ্ছে এখান থেকে আমরা আনুমানিক যেভাবে দিয়ে থাকি, যদি কোনো মেজারমেন্ট না থাকে আমরা এটা দেব হচ্ছে 15 cm উইথে, আর আপনি চাইলে বাড়িয়ে দিতে পারেন। আর এখান থেকে দেব হচ্ছে, এখানে তো আসলে কমই আছে সেহেতু আমরা এটার টানারই দরকার নেই। হ্যাঁ, আমরা দেখি কীরকম করা যায়। ডি প্রেস করব, ডি প্রেস করে আমরা পকেটের থেকে অন্তত মিনিমাম 2-3 cm নিচে দিতে হয়, আমরা এখানে 3 cm নিচে ডাউনে দেব। 3 cm ডাউনে দিয়ে এখানে এটা কিন্তু পেন টুল দিয়ে, এই যে পেন টুলটা এটা দিয়ে করেছিলাম আমি। এখন আমি এম প্রেস করব, এম প্রেস করে কি করব, শিফট চেপে ধরে আমি এটাকে এই বরাবর, কোন বরাবর, এই যে দাগ বরাবর, হ্যাঁ। আর এটাকে হালকা শেপ দিয়ে আপনি নিতে পারেন, চাইলে এখানেও হালকা শেপ দিয়ে দিতে পারেন। ওকে, সিমেট্রিকটা বন্ধ করে দেই। এখন কন্ট্রোল বি দিয়ে ট্রেস করে নেব আমরা। হ্যাঁ, আপনি আমার চ্যানেলের ভিতরে ঢুকলে আপনি অনেক ভিডিও পাবেন, আর এই ভিডিও দিয়ে আপনি আপনার নিজেকে অনেক আপডেট করতে পারবেন, এটা আমি হলপ করে বলতে পারবো, কারণ আমরা প্রফেশনালি কাজ করে থাকি, আর আমি প্রফেশনালি কিভাবে কাজ করি সেটাই এখানে আমি দেখিয়ে থাকি। অতএব আপনি আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাকে রিকোয়েস্ট করছি। যদি আপনি নিজেকে প্রফেশনালি ক্যাড মাস্টার তৈরি করতে চান তাহলে আপনি দেখতে পারেন আমার ভিডিওগুলো। এটাকে আমরা ডিলিট করে দেবো, এটা প্রয়োজন নেই। এটা এখানে নিয়ে আসি আমরা, এটা এখানে নিয়ে আসবো। আচ্ছা, আমরা এরপরে আমাদের সেই একটা ইম্পর্টেন্ট ইস্যুতে চলে যাব। আমাদের বডির কাজ শেষ, আমরা এখন ওয়েট বেল্টের যে কাজটা, এখানে চলে আসি। আমরা চলে আসার আগে দেখুন এখানে C1 দিয়ে একটা মেজারমেন্ট দেওয়া আছে, দেখি C1 এর কোনো মেজারমেন্ট আসলে আদৌ আছে কিনা এখানে। হ্যাঁ, C1 নেই, দেখছেন? আপনি যে ভাই আমাকে এই ট্যাগ প্যাকটা দিয়েছেন, এটা আপনাদের মতোই একজনে দিয়েছেন, তো তাকে উদ্দেশ্য করে বলছি, দেখেন আপনার এখানে এটা যেহেতু নেই সেক্ষেত্রে আপনি কি করতে পারেন। হ্যাঁ, আপনি আমার এখানে যে ট্যাগ প্যাকটা দিয়েছেন এটার ভিতরে অন্য কোথাও মেজারমেন্ট এরকম দেখা যাচ্ছে না, আমরা একটু চেক করে দেখি। এখানে আছে কি, ব্যাক ফোল্ড ওভার পকেট রেফার টু ইমেজ 6 mm 2 needle stitch ওপেনিং এস, তো ওপেনিং হবে হেম দিয়ে, হ্যাঁ 6 mm, হেমটা হবে 6 mm,
কিন্তু এখানে গ্যাপ থাকবে। কিভাবে দেখেন, রেফারেন্স ইমেজটা দেখছেন এই কিভাবে, হ্যাঁ 6 mm এই ভিতর নিচের যে পার্টটা, লোয়ার পার্টটাও আপনার হেম হবে, আপার পার্টটাও হেম হবে, এটা ওভারল্যাপিং থাকবে। সেটা আমি দেখাচ্ছি খুব সহজে কীভাবে করা যায়। কিন্তু এটার মেজারমেন্টটা আমরা দেখতেছি, মেজারমেন্টটা যেহেতু নেই, তো আমরা সেক্ষেত্রে কি করব, আমরা স্ট্যান্ডার্ড একটা মেজারমেন্ট নেব। আগে ওয়েস্ট বেল্ট, টোটাল ওয়েস্ট বেল্টটা আমরা আগে নেই। টোটাল ওয়েস্ট বেল্টটা কত, হাইট কত 8, হাইট কত 8। তো আমি রাইট বাটন প্রেস করে এখানে একটা নতুন পিস নিয়ে নেব। 8 দ্বিগুণে 16, আমরা এখানে নেব 16। আর এখানে নেব কত, এখানে এটা যেহেতু ওভেন, হ্যাঁ দেখেন ভালো করে, এটা কিন্তু শেয়ারিং আছে, গ্যাদারিং আছে, দেখছেন ওয়েস্ট বেল্টটা কিন্তু গ্যাদারিং আছে, তাই না? সেক্ষেত্রে আমার সারকাম, বডির সারকামে যা আছে তাই আমি নেব। তো বডির সারকাম কত আছে, চলেন বডির সারকামে চলে যাই আমরা। বডির সারকামে হচ্ছে মেজারমেন্ট শিটে, হ্যাঁ অর্থাৎ আমি এই এখন যে প্যাটার্নটা করছি, এই প্যাটার্নে যা আছে তাই নিতে হবে। অর্থাৎ 26.5, তার মানে কি 26.5 ইন্টু 2, 53। হ্যাঁ 53 হচ্ছে সিমেট্রিক, তার মানে এটার সারকামে হচ্ছে কত 1 2 2, 106। তাহলে আমরা এখানে নেব হচ্ছে 106 এর দিকে আমরা হাফে নেই, 53ই নেই, এরপর ওটাকে আমরা সিমেট্রিক করে দেব। এই হচ্ছে আমার ওয়েস্ট বেল্ট। এখন আমরা এটাকে কিভাবে করব দেখেন। ওয়েস্ট বেল্টটার আমি একটা গাইডলাইন এনে সুন্দর করে দেখাচ্ছি আপনাকে, ধৈর্য সহকারে দেখবেন, এটা রিকোয়েস্ট, তা না হলে আপনার শেখা খুব মুশকিল হয়ে যাবে, বুঝতে পারছেন? আমি এখানে জাস্ট মিডলে একটা দাগ দেব, মিডলে পেন টুল দিয়ে একটা দাগ দেব। কেন দাগ দেব বলছি। এখানে হচ্ছে আমার কি, এটা ফোল্ড হবে, হ্যাঁ এখানে ফোল্ড হবে, এটা হচ্ছে এজ, এটা কি এজ। আচ্ছা যদি এটা এজ হয় তাহলে আমি আপনাকে আরও ইজিলি বুঝাই, তাহলে আপনি আরও সুন্দর করে বুঝতে পারবেন। মনে করেন আমি এটা জাস্ট আপনাকে বোঝানোর উদ্দেশ্যে, মনে করেন এটাই আমার বেল্ট, এই হ্যাঁ ফোল্ডর কিছুই হলো না, এটা হচ্ছে আমার বেল্ট, এ হচ্ছে সিবি, এইখানে পকেটটা হবে। তো পকেট, আমাদের পকেট হাই মেজারমেন্ট যেহেতু দেয় নাই, হাইট স্বভাবত যেটা ওয়েস্টের হাইট আছে ওটাই হবে স্বাভাবিক। আর আমরা লেন্থে কত নেব, লেন্থে আমরা 15 দেব। আমি ও প্রেস করে 15 অর্ধেক কত হচ্ছে 7.5, হ্যাঁ 7.5, ওকে এখানেও আমরা 7.5 নেব। আচ্ছা এখন আমি এখানে একটা কি আঁকবো, ড্রাফট আঁকবো। এইটা হচ্ছে আপনার পকেট, এই যে এই পকেটটা, এটাই হচ্ছে ওখানের পকেট। এখন এই পকেটটার হচ্ছে আপনি দেখেন এখানে দেখেন জুম করা আছে, এই যে পার্টটা, এই যে নিচে মানে এই পকেটের লোয়ার যে পার্টটা, সে পার্টটা কিন্তু এই বডির সাথে এখানে জয়েন্ট হয়েছে, দেখছেন? তার মানে কি, আর এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু এখানে গিয়ে থেমে থাকেনি, এটা ফোল্ড হয়ে আবার নিচের দিকে নেমে আসছে। তাহলে কতটা এখানে একটু ঘোর প্যাচ দিয়ে এটা বোঝানো হয়েছে, আপনি প্র্যাকটিক্যালি কাজ করলে ক্লিয়ার বুঝতে পারবেন। তো আমি ইজিলি আপনাকে বোঝাচ্ছি। তো আমি আগে 50-50 করব, এটার ওভারল্যাপিংটা কিভাবে দেব সেটাও আমি বলছি। আমি এখানে এটার 50-50 দেব হচ্ছে, গাইডলাইন টেনেই দেই তাহলে সুবিধা হবে। এটার 50 হচ্ছে -4, যেহেতু RCM। এটা মনে করেন আপনি মানে মনে মনে কিছুক্ষণের জন্য আপনি এটাকে ধরে নেবেন এটা একটা ওয়েস্ট বেল্ট, ফোল্ড টুল কিচ্ছু হবে না, এটা ডাইরেক্ট ওয়েস্ট বেল্ট। আমি এটা ফেব্রিক্স নিয়ে কাজ করতেছি, হ্যাঁ এটা হচ্ছে কি পকেটের ওপেনিংটা, এখান থেকে এটা হচ্ছে পকেটের ওপেনিং। এখন এই ওপেনিংটা আপনার হচ্ছে ওভারল্যাপিং হবে, ঠিক না? তো এখন ওভারল্যাপিং যদি হয় সেক্ষেত্রে আমি এটাকে বাড়িয়ে দিব। কীরকম,
এই পাশে 1 cm, এ পাশে 1 cm, তাহলে কিন্তু 2 cm হয়ে যাবে নাকি, 1 cm 1 cm 2 cm ওভারল্যাপিং হয়ে যাবে, একদম ওর মতোই হয়ে যাবে। তো সেই 2 cm করার আগে আমি কি করব দেখেন, আমি এটাকে ট্রেস করে নেই। হ্যাঁ, কন্ট্রোল বি দিয়ে ট্রেস করতেছি। ওকে, এই যে পকেটটা, এই পকেটটার হচ্ছে কি, এখানে হচ্ছে সিএম অর্থাৎ ওভারল্যাপিংটা। তো আমি এটাকে যদি আমি কি করি, 1 cm বাড়িয়ে দিই, খুব ধৈর্য সহকারে দেখবেন প্লিজ, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আমি 1 cm বাড়িয়ে দিলাম। আচ্ছা, ঠিক এটার মতো আমি আরও একটা নিয়ে এসে এটাকে আমি কোথায় নিয়ে রাখবো, এখানে রাখবো। এই যে এটা হচ্ছে আপার পার্ট ধরে নিন, আর এটা হচ্ছে লোয়ার পার্ট। আপনার দেখছেন ওভারল্যাপিংটা হচ্ছে না, ওভারল্যাপিং কিন্তু হয়েছে, 2 cm ওভারল্যাপিং হচ্ছে। এইটা আসছে এখানে আর এটা গেছে এখানে, ব্যাস এটা আমার এভাবেই থাকবে। তাহলে আমি পকেটের লোয়ার পার্ট পেয়ে গেছি অলরেডি। এখন হচ্ছে আপার পার্ট নিয়ে বিষয়, ঠিক না? তো আপার পার্ট আমরা কি করব দেখেন, এই আপার পার্টের জন্য হচ্ছে আপনার এটা তো এখান থেকে এ পর্যন্ত আসলো, এখন এই নিচেরটুকু বাকি আছে না, এখন আমি এই নিচেরটুকু নিয়ে আসবো। ট্রেস সেগমেন্ট টুল দিয়ে আমি নিচেরটুকু নিয়ে এসে এর সাথে জয়েন্ট দিয়ে দিলেই এটা হয়ে যাবে। এই যে নিচেরটুকু, এই মাথাটা এসে এই মাথায় জয়েন হলেই এটা হয়ে যাবে। আপনি ক্লিয়ার? এই তাহলে আমি যে প্রেস করে এটার সাথে এটা অ্যাড করে দেব। ওকে, এটাকে সিমেট্রিক করে দেব, ব্যাস। এখন কথা হচ্ছে আপনার স্পেশালি কিভাবে আপনার প্রফেশনাল কাজ করতে হয়, সেই কাজগুলো কিন্তু আপনি আমার এখানেই পাবেন। এটুক আসবে না বেল্টে, এটুক বেল্টে আসবে না। তো এটুক না আসলে তাহলে আমার আসবে কোনটুক? আমার যেটুকু আসবে আমরা সেটুক নেব। এটুকু আসলো, এটুকু এসে এটাকে আমি যেহেতু এখানে 8 cm আছে, তো এটাকে আমি সিমেট্রিক করে হোল্ডের জন্য 16 cm করে ফেললাম। এখন শিফট এইচ প্রেস করে এটাকে আনসিমেট্রিক করে ফেললাম। এখন এখানে তার কোনো জয়েন্ট নেই, দেখেন আপনার জয়েন্ট শুধু এখানটাই, সামনে ফ্রন্টে কোথাও কোনো জয়েন্ট নেই, আছে কি? নেই। তার মানে এটা ঘুরেই এখান থেকে জয়েন হয়ে আবার এখানে এসে জয়েন হয়েছে। সেজন্য আপনাকে কি করতে হবে, এটাকে সিমেট্রিক করে দিতে হবে। ক্লিয়ার? তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বেলটাকে ঘুরিয়ে ফেলবো, বেলটা এভাবে থাকবে, আর এই পকেট দুইটাও এভাবে থাকবে, ব্যাস। তাহলে আমি একে ডিলিট করে দিতে পারি, আর চাইলে আপনি রেখেও দিতে পারেন আপনার বোঝার সুবিধার জন্য। এটা আপনি প্রফেশনালি কাজ যখন করবেন তখনকারের মামলা, এখন এটার মামলা নেই। সুইং অ্যালাউন্সের জন্য আমরা যাব হচ্ছে, আমি এটা সুইং অ্যালাউন্স অ্যাপ্লাই করা আছে, এটাই করতে হবে না। তো যেটা করা আছে সেটা করবে না, আর যেটা করা নেই সেজন্য কী করবো, এগুলো শিফট ধরে এগুলো সিলেক্ট করে নেব সবগুলো। হ্যাঁ, সবগুলো সিলেক্ট করে নেব। এরপর আমি এই মেশিন আইকনে গিয়ে বেসিকে গিয়ে আমি 0.8 mm দিলাম। আপনি আপনার মতো করে যা প্রয়োজন তাই দিয়ে দেবেন। অল সিলেক্টেড পিস সবগুলো দেখেন হয়ে গেল। হ্যাঁ, এটা যেরকম আছে, এটা কেন এটা সবগুলো দিইনি, কেন এটা বড় কম বেশি আছে, হ্যাঁ এই জন্য দিইনি। আচ্ছা, এখন আমার এখানে হেম কতটুকু প্রয়োজন এক্সপ্রেস করবো, এই যে মেশিন আইকনটা এক্সপ্রেস করে আমি এখানে দেবো হচ্ছে 1.5 cm, যেহেতু 1.7, হ্যাঁ এখানে 5 আর হচ্ছে 6 দেব, দিয়ে অ্যাপ্লাই করে ফেলবো। ওকে দেব, ক্লিয়ার? আচ্ছা, আর এখানে হচ্ছে কতটুকু ফোল্ডের কথা আমরা এইমাত্র দেখলাম 1 cm। তো 1 cm হলে আপনি এখানে 1 cm অবশ্যই দিতে হবে, 1 cm। এখানে 1 cm দিতে হবে, আপনি চাইলে বাড়িয়ে দিতে পারেন। আচ্ছা, আর এগুলোতে আমরা এখানেও সেম দেবো, এখানে 1 cm দিয়ে দেবো আমরা 1 cm, আর এখানে হচ্ছে আমরা দেবো হচ্ছে 1.7, এখানে 5 6 শেপটাকে ক্লিয়ার করার জন্য, মানে কর্নারটাকে। ওকে, আর ওয়েট বেল্টে আমি সবসময় বেশি দিয়ে থাকি, আপনি বেশি দেন, 1.5 দেবো।
কারণ এটা শেয়ারিং করতে গেলে আমরা 12 মিলি দিতে পারতাম, 12 মিলি দিতে পারেন 1.5 ডেভেলপ স্টেজে আপনি এটা দিতে পারেন। আর এখানে তো আমার 0.80 থাকবে। আচ্ছা, আর এখানে পকেটে আসি আমরা। এবার পকেটটা এদিকে ঘুরে যাবে না, এটাও এদিকে ঘুরে যাবে, এই যে পকেটটা। এখন পকেটের হচ্ছে এই পার্টটা হেম হবে, এই পার্টটা হেম হবে। তো এখানে হেমের পরিমাণ বলে দিছে মনে হয়, দেখি। হেম হচ্ছে 6 mm, হ্যাঁ 2 নিডল হেম 6 mm, তার মানে আমার 8 mm সুইং লাঞ্চ আছে, নো প্রবলেম, এখানে আর কিছুই করতে হবে না। আর সব সাইডের সুইং লাঞ্চ ওকে আছে, এটা কিছু করতে হবে না, সুইং লাঞ্চ যা আছে এনাফ আছে, তাই না? তো এখন আমরা কি করব, নামকরণ করব। হ্যাঁ, নামকরণ করার জন্য আমরা যেতে পারি হচ্ছে এখানে যাব, এখানে গিয়ে লাগবে এটা হচ্ছে কি ফ্রন্ট আপার পার্ট, যেহেতু এখানে এটা হচ্ছে ইনার পার্ট, এটা আমরা ফ্রন্ট আপার পার্ট লিখে দেবো, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, ফ্রন্ট আপার পার্ট 1/2, এটা হচ্ছে পেয়ার হবে, মেটেরিয়াল হবে সেলফ বা এটা ওভেন যেটা দেওয়া থাকবে ওইটা আপনি লিখে দেবেন। এটা 0.50। তো এরকম করে সবগুলোর নামকরণ আমরা করে ফেলব। আচ্ছা, ওকে, নামকরণ করে ফেললাম। দেখেন এখানে এই যে গ্রিন লাইনটা, এই গ্রিন লাইনটা ঠিক নেই না, সেটার জন্য আপনি কি করবেন, গ্রিন লাইন ঠিক নেই যেহেতু আপনি প্রফেশনালি যখন কাজ করবেন তখন কি করবেন বলেন? আপনি এটাকে সোজা করার জন্য আপনাকে যেতে হবে কোথায়, এখানে আসবেন, এখানে এসে সেট বেজ লাইন ডিরেকশন, এটাকে করতে হবে। এখন এটাকে করার জন্য স্ট্রেট একটা দাগ দিতে হবে। স্ট্রেট দাগ আপনি যদি প্রফেশনালি কাজ করেন তাহলে আপনি এভাবে নিজে ইচ্ছাকৃতভাবেই দিতে পারবেন, কিছু সহযোগিতা ছাড়াই। আর যখন প্রফেশনাল না হবেন তখন হচ্ছে কি করবেন, আপনি এই যে দেখেন এইরকম একটা স্ট্রেট বরাবর নেবেন, তাইলে হয়ে যাবে। দেখছেন হয়ে গেছে? হ্যাঁ, ওকে। তো এটা একটু অ্যাঙ্গেলটা 0 দিয়ে দিই। ওকে, তো এখানে একটা ব্যাপার আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে আপনার এই যে পকেটটা, হ্যাঁ, এটা আমি নিট আইটেম যেভাবে করে সেভাবে পকেটটা করছি, এভাবে আপনি ওভেনও করতে পারবেন, কিন্তু ওভেনের সিস্টেমটা কিন্তু একটু ভিন্ন হয়। হ্যাঁ, আপনাকে আমি ওভেন সিস্টেমে আমি পকেটটা করে দেখাই। আমার ওভেন প্যান্ট আছে আমার ভিডিওতে, আপনি ওইখান থেকে এই পকেটটা দেখে নেবেন প্লিজ, কারণ ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যায়। আর আপনি চাইলে এভাবেও করে নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। কিন্তু ওভেন আইটেমের যে প্যান্টটা যেভাবে পকেট করে সেজন্য আপনি আমার ওভেনের এখানে ডেনিমের ভিডিও আছে, সেটা আপনি দেখে নিন, তাহলে পকেটটা ঠিক সেভাবেই হবে। ওকে, তো আমরা সাইজ এখানে দিয়ে নেব। এখন সাইজ যেহেতু দেয় না, আর এটা হচ্ছে ইনার। হ্যাঁ, এটা হচ্ছে ইনার পার্টে, শুধু দুইটাই পার্ট, এটা জয়েন হবে। এই প্যান্টটা তৈরি করবেন শুরুতে আপার পার্টে, এবার ইনার পার্টটা তৈরি করার পরে আপনার ওয়েস্টে একটা আপনার আলাদাভাবে মানে বাস্টিংয়ের মতো একটা এখানে স্টিচিং দিয়ে নিয়ে এরপরে কি করতে হবে, ওয়েট বেল্ট তৈরি করতে হবে, এলাস্টিক দিয়ে ওয়েট বেল্ট তৈরি করে ওয়েট বেল্টের সঙ্গে জাস্ট প্যান্টটা অ্যাটাচ করে দিলে প্যান্ট হয়ে যাবে। ওকে, তো আমরা সাইজটা দিয়ে নেব, আমরা গ্রেডিংয়ে চলে যাই, সাইজ টেবিলে চলে যাই, এখানে গিয়ে আমরা 12 সাইজ দিয়ে নেব। ক্লিয়ার? তাহলে আমরা সাইজ পেয়ে গেলাম, বুঝেছেন না? এটাকে আপনি কিভাবে করবেন, এখানে 0 দেন, ঘুরে যাবে। ওকে, তো আমরা দেখতে দেখতে ভিডিওটা শেষ প্রান্তে চলে আসলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক করবেন, কমেন্টস করবেন, এবং যদি পারেন আপনি যেভাবে নিজে উপকৃত হয়েছেন আপনার বন্ধুকে পারলে একটু শেয়ার করে দেবেন, সেও উপকৃত হবে। এখানে একটা কার্ড মার্ক দিয়ে দিতে পারেন, এখানে কার্ড মার্ক হবে, এখানেও কার্ড মার্ক হবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।